হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। গতকাল আমি জিমে যখন ছিলাম তখন আমি বলছিলাম যে আজকে একটা ভিডিও দেব, বিকজ অনেকের ভিসা মেসেজ আসা শুরু করছে। তো অনেকে আমাকে শেয়ার করছে, তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আরো কিছু জিনিস শেয়ার করবো আপনাদের সাথে, যেগুলোতে আপনারা নলেজ গ্যাদার করতে পারবেন পরবর্তীতে। এবং আজকে যেই নিউজগুলা আমার কাছে আসছে, মূলত গতকালের, আজকের নিউজ কিছু আছে, বাট গতকালের যেগুলো আছে, পেরুজিয়া শহর থেকে ভিসা রেডি মেসেজ আসছে। সেইটা আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে। ওকে, এই যে আমার স্ক্রিনে আপনারা দেখতে পারবেন না, বিকজ দেখাবো না, অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। তো তার পাসপোর্ট জমা ছিল 2023 সালের অক্টোবরে মাসে, আর রিটার্ন পেয়েছিল 2024 সালের ডিসেম্বর মাসে। তার একই মালিকের দুইজন একসাথে রিটার্ন পাসপোর্ট আনে এবং একসাথে তারা জমা সাবমিটের মেসেজ পায়। ঠিক আছে? এবং তিনি আজকে কিন্তু আপনার জমা দিয়েছে। এই যে তার সিরিয়াল নাম্বার তিনি দিয়েছে, আসলে এটা তার সিরিয়াল নাম্বার না, তার মেন সিরিয়াল নাম্বার হচ্ছে এইটা। ওকে, তিনি পাসপোর্ট জমা দিলেন এবং তিনি বললেন এটাই অরিজিনাল সিরিয়াল। ওকে, সো পেরুজিয়া সিটি মোটামুটি কাজ ধরছে। তো যারা আছেন পেরুজিয়া সিটিতে তারা আপনারা একটু খেয়াল রাখেন। তারপর হচ্ছে জেনোভা সিটি। জেনোভা সিটি নিয়ে আমি বিশেষ করে আলোচনা করব না। 2023 সালের ডিসেম্বরের মূল্যস্থ ছিল, তিনি আগামীকাল জমা দেবে, যদিও তার আজকে জমা দেওয়ার কথা। ওকে, 1-2 দিন করা যায় এদিক সেদিক, বাট বেশি দিন লেট করাটা উচিত না, যেহেতু এখানে আপনাকে আমি বলছিলাম যে ওই দিনই জমা দেন। তবুও আপনি যাই হোক আগামীকাল জমা দিবেন, হয়তো কোনো বিশেষ কোনো কারণে। আর হচ্ছে উদিনি সিটি থেকে একজন ভিসা পেয়েছে এবং তিনি 2025 সালে তার নলস্থা ছিল। তো 2025 সালের নলস্থা নিয়ে আমি কোনো কথা বলবো না, বিকজ সেটা ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই করা হয় এবং খুব তাড়াতাড়ি সেটা রেজাল্ট পাওয়া যায়। তারপর হচ্ছে আম, রাগুসা সিটি থেকে, এবং আর একটা সিটি হচ্ছে আহ ভ্যানিজিয়া, মানে ভ্যানিস সিটি থেকে। তো এগুলা নিউজ আসতেছে। গতকাল রাত্রে আমাকে আরেকজন মেসেজ করলো, যিনি তার ইয়ার টিকিট শেয়ার করছে আমার সাথে। মানে তিনি আজকে সকালে তিনি অলরেডি তিনি রওনা দিয়ে দিয়েছেন ইটালির উদ্দেশ্যে। এবং তিনি বাংলাদেশ সময়ে 6টা, আমি যদি আপনাকে দেখাই, তার অবশ্যই আমি তার ডিটেলসগুলা ব্লুর করে দেব, যেহেতু এটা একটা ইম্পর্ট্যান্ট। যাই হোক, তিনি আমাকে দিয়েছেন এবং আমি বলছিলাম তিনি নুলস্থা চেক করিয়েছিলেন আমাকে দিয়েই, এবং তিনি কিন্তু ভিসা পেয়ে এখন ইটালিতে আজকে সন্ধ্যায় 6টার দিকে পৌঁছাবেন। এই যে আপনারা হয়তো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওকে, তিনি টার্কিশ এয়ারলাইনে টিকিট কাটছেন 5 দিন সময়, মানে 11 জুলাই তিনি টিকিটটা বুক করে। 16 তারিখে তার ফ্লাই। আর হচ্ছে দেখা যাচ্ছে যে তিনি উম, তার টিকিটের মূল্য 1,10,000 টাকা পড়ছে। যাই হোক, এখন এরকমই চলছে ওয়ান ওয়ে, বিকজ আমিও দেখছি যে 1 মাসেও সেরকম 1 মাস আগেও যদি তিনি টিকিটটি কাটতেন, হয়তো 10-15 হাজার টাকার মতো সেভ করতে পারতেন। বাট ওই 10-15 হাজার টাকা ইম্পর্টেন্ট না, তিনি তাড়াতাড়ি যাওয়ার জন্য হয়তোবা জিনিসটা করছেন। তিনি ডাইরেক্ট লগ্নাতে যাবেন সরাসরি। তার মাঝে ইস্তাম্বুলে তার একটা ব্রেক আছে। ঠিক আছে, তিনি এই যে 18 ঘন্টা, মানে হচ্ছে বাংলাদেশ সময় 6টার দিকে পৌঁছাবেন, তিনি এখনো প্লেনে আছেন। সো তার জন্য আমি বলছিলাম তাকে সেফ জার্নি। ওকে, সো এইসব নিউজ কেন আমি শেয়ার করি দেখেন। আপনারা, আপনারা ধৈর্য হারা হয়ে যাওয়াটাই স্বাভাবিক। ইনিও ধৈর্য হারা হয়ে গেছিলেন, আসতেছিল না মেসেজ, আসতেছিল না কিছু, আসতেছিল না। আমাকে নক দিত। আর যারা যারা ভিসিআরইডি মেসেজ পেয়েছেন তারাও কিন্তু আমাকে নক দিত যে ভাই কিছু তো নিউজ পাচ্ছি না। তো একটা সময় কিন্তু দেখা যাচ্ছে নিউজটা আসেই। ঠিক আছে, তখন সব কিছু উলট পালট হয়ে যায় অনেকের জীবনে। উলট পালট বলতে অনেক কিছুই হয়। আজকে আবার
কিছু ঘটনা শেয়ার করতে চাই না, তবুও শেয়ার করতে হয় আপনাদের কাছে। আজকে সকালে আমাকে একজন নক দিয়ে বলতেছে যে, "ভাই আমি ৩ মাস যাবত আ ইটালিতে আছি। স্পন্সর নুলস্থা নিয়ে আসছি। ভিসা বা নুলস্থা যেটাই বলেন। তো ৩ মাস যাবত কোনো কাজ আমি পাচ্ছি না। তো ভাই কোনো কাজ কি দেওয়া যায় কিনা?" তো এইসব মেসেজ যখন আসে না তখন খুব খারাপও লাগে। দেখেন কিছু অনেক মানুষ ইটালিতে যাওয়ার জন্য মরিয়া। তারপরে ইটালি যাওয়ার পর যে একটা অবস্থা সেইটা কিন্তু মানুষ ভুলে যায়। এই অবস্থায় কিন্তু অধিকাংশ মানুষই পড়ে। ইটালিতে যেয়ে কাজ পায় না বা মালিকের দেখা পায় না, পরবর্তীতে সমস্যা হয়। বিকজ ইটালিতে যদি আপনি কাজ না করেন ৫০০-৬০০ ইউরোর মতো আপনার প্রতি মাসে কিন্তু আপনার নিজেরই খরচ আছে। সব জিনিস মিলিয়ে। তো সেক্ষেত্রে আপনারা এই যে অনেকে ধৈর্য হয়ে যাচ্ছেন, আ অনেকের ২ বছর ৩ বছরের মধ্যে সময় কাটিয়ে ফেলতেছেন এই টেনশনে যে ইটালি আসবো কিনা বা এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু আপনারা আছেন। যদি আসার যদি একটা একবারে কি বলে নিশ্চিত হয়ে যেত তখন হয়তোবা আপনি একটা কিছু করতেন। মানি বাংলাদেশে বসে কিছু শিখতেন, ভাষাটা শিখতেন ইটালির। বা আপনি কোনো আ স্কিল ডেভেলপ করতেন, সেটাও করছেন না এই টেনশনে। আমি বলি যারা বর্তমানে অনেক দুশ্চিন্তায় আছেন যে ইটালি হবে কি হবে না। আপনার ইটালি হবে, যাদের নুলস্থা অরিজিনাল আছে তাদের নুলস্থার বিপরীতে ভিসা হবে এটা গ্যারান্টিড। ঠিক আছে? তো আপনারা এর মধ্যে কিছু না কিছু স্কিল ডেভেলপ করেন। কেউ ড্রাইভিং শিখেন, কেউ বারিস্তা ট্রেনিং আছে, কফি কিভাবে বানায়, পিজ্জা কিভাবে বানায়, এগুলোর ট্রেনিং নিয়ে আপনারা করে রাখেন। ঠিক আছে? এগুলা কিন্তু আপনার যে ইটালি যেয়েই সবকিছু হতে হবে এমন কিছু না। এর আগে আপনি স্কিল ডেভেলপ করেন, এর মাঝে, মাঝে তাহলে আপনার একটু টেনশন মাথায় করবে। বিশেষ করে যারা আমি বলব আপনারা ইটালির ভাষাটা শিখে রাখেন অথবা আপনি ড্রাইভিংটা শিখে রাখেন। ঠিক আছে? তো এগুলা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? অনেক, অনেক মানুষ অনেক, অনেক সাবস্ক্রাইবার আমাকে নক দিয়েছে। দিন নাই, রাত নাই নক দিয়েছে এবং বলছে যে, "ভাই কি করব না করব? কোন কিছু তো খবর পাচ্ছি না।" পরিশেষে তখন একটা নিউজ আসে যে, "ভাই আমার তো ভিসা রেডি" মেসেজ আসছে এবং তেমনই একজন ওই যে বললাম আজকে ফ্লাইট করবে সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ সময়ে ইটালি ব্লগনাতে সে পৌঁছে যাবে। অধিকাংশ সিটি দেখা যাচ্ছে হচ্ছে ইউদিনি সিটিতে এটা ভিসা হলো। তারপরে রাগুসায় পরে হচ্ছে পেরুজিয়া, আ আরো ভ্যানিস, রাগুসা এগুলাতে ভিসা হচ্ছে। আর আসবে, আপনাদেরও আসবে। কোম্পানি অঞ্চলে যারা আছেন তাদেরও আসবে। আস্তে, আস্তে ধীরে, ধীরে আসবে। ওকে, এখন আরেকটা অদ্ভুত জিনিস করি আপনাদের সামনেই। এখন গতকাল আরেকজন আমাকে আমার সাবস্ক্রাইবার এবং যার নুরস্থও চেক করেছিলাম। এটা হয়তোবা আমি ভিডিওতে বলছিলাম। যাই হোক তিনি কিন্তু ভিসা রেডির মেসেজ পেয়ে তিনি কিন্তু জমা দিয়েছিলেন ২২ তারিখ। তো এই ২২ তারিখের মধ্যে আজকে কয় তারিখ? আজকে হচ্ছে জুলাই 16 মানে জুলাই ১৬ তারিখে। তো তিনি কিন্তু আমাকে এর মধ্যে অনেকবার নক দিয়েছেন, "ভাই আমি তো ভিসা রেডি মেসেজ আসছে। এখন কি আবার কোনো রিজেক্ট এর সম্ভাবনা আছে কিনা?" তো আমি বলছিলাম, "না, আ রিজেক্ট এর সম্ভাবনা নেই।" যাই হোক তিনি অনেকদিন বলতেছেন, "ভাই কি অবস্থা? মেসেজ তো আসতেছে না। কালেকশন এর মেসেজ আসতেছে না। কোনো মেসেজ আসতেছে না। তো আমি এখন কি করব?" তো আমি বলছিলাম, "ইনশাআল্লাহ আপনি ধৈর্য ধরেন। ঠিক আছে? মিনিমাম ২৮ দিনের মতো লাগে। ঠিক আছে? রেজাল্ট আসতে বা কালেকশন মেসেজ আসতে।" তো মাঝখানে আমি এই যে দেখেন আপনার লাস্ট মেসেজ দেখেন, ভাই আজকেও এসএমএস পাইনি। এটা হচ্ছে সোমবার, গত সোমবার ৬টা ২৮ এ। আ ২২ তারিখে জমা দিয়েছিলাম। দেখেন মানুষ কতটা মানি আ অধৈর্য হয়ে যায়। বিকজ টেনশন, মানুষের টেনশন কাজ করে খালি। তো তিনি বারবার আমাকে বলতেছিল যে, "ভাই কি অবস্থা?" তারপরে তারপরে গত সোমবারের দিন আমাদের ৪ জনের মধ্যে ১ম একজন মেসেজ পেয়েছিল। মানে তাদের ৪ জনে একই মালিকের আন্ডারে একজনের সংগ্রহে মেসেজ আসছে মানে ভিসা পেয়ে গেছে। তো খুব মানসিক চাপে আছে। যেহেতু সে পাইছে, সে পাইতেছে না কেন? এই যে একটা চাপ। তো তিনি আমাকে শেয়ার করতেছেন বারবার। তো দেখেন তারপরে আমি সেম তারিখে ২২ তারিখে আরেকজন আমাকে মেসেজ দিয়েছিল যে, "ভাই আমি আ মেসেজ পেয়েছি কালেকশনের।" সো তিনিও ২২ তারিখে জমা দিয়েছিলেন। তো আমি তাই ইচ্ছে করে আমি তাকে নক দিলাম, "কি অবস্থা?" নিজে নক দিছি। তারপরে তিনি আমাকে বললেন যে, "আলহামদুলিল্লাহ আজকে অনলাইনে আপডেট হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল যাবো কালেক্ট করতে।" তো তিনি কিন্তু আ আমি কেন জানি ধারণা করছিলাম তারও আসবে। তো তার কিন্তু আসছে। জানতাম তাই নক দিলাম। আমি বলছিলাম তারপরে ভাই লাভ রিঅ্যাক্ট দিল।
তো এখন আমি লাইভে আপনাদের কোয়েশ্চেন করছি দেখেন। ওনাকে কোয়েশ্চেন মার্ক দিছে। আমি জানি ভিসা হবে। তাই আল্লাহর প্রতি ভরসা আছে এবং আমি জানি তার ভিসা হবে। এই দেখেন লাইভ কোয়েশ্চেন করছি। এই ভিডিও করার সময় এই যে লাইভ ভিডিও করার সময় কোয়েশ্চেন করছি আপনাদের। এবং তিনি দেখেন লাইভ, আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ আজকে ভিসা পেলাম। ঠিক আছে? তো আজব বিষয় না? কত কোয়েশ্চেন! তার মানে আমাকে পাগলের মতো পড়াইছে ভাই, মাইন্ড করবেন না আপনাকে। ও তিনি কিন্তু ওই যে বলছিলাম যে মিষ্টি খাওয়াইছিল তিনি। ঠিক আছে? তিনি যখন ভিসা রেডি মেসেজ আছে তখন মিষ্টি খাওয়াইছিল। মিষ্টি খাওয়াইছিল বলতে অনলাইনে যেভাবে হোক সেটা। তো দেখেন আমি জানি লাইভে আমি কোয়েশ্চেন মার্ক দিছি কি অবস্থা? তো কোয়েশ্চেন মার্ক দিছি খবর কি? ভিসা পেয়ে গেল। জানি ভাই দেখছেন? বললাম না আল্লাহর উপর ভরসা রাখবেন এবং নিজের প্রতি একটু আস্থা তো রাখবেনই। টেনশন কম করবেন। টেনশন মানুষকে অনেক ক্ষতি করে। ঠিক আছে? যেভাবে হোক অন্য কাজে যেকোনো কাজে ওই যে বললাম স্কিল ডেভেলপ করেন নিজের বা কোনো কাজে বা যেকোনো জিনিস শারীরিক পরিশ্রম করেন। যদি আপনি এত বছর বাংলাদেশে ছিলেন কোনো শারীরিক পরিশ্রম করেননি, বাট শারীরিক পরিশ্রমে কিছু কাজ করেন ইটালি যেয়ে তো আর এভাবে বসে থাকবেন না। তো লাইভেই কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম যে তাকে কোয়েশ্চেন করলাম যেহেতু হয়তো ভুলে যায় মানুষ এক্সাইটমেন্টে ভুলে যায় যে আমাকে জানানো তো অন্যান্য ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বার আছে। তো এরকম হবেই। স্বাভাবিক। তাই আমি কোয়েশ্চেন মার্ক দিলাম এই যে রিপ্লাই আসলো। দেখেন এটা কিন্তু লাইভ আপনাকে দেখালাম এই মুহূর্তে। ওকে তার সাথে একটু মজা করি। যেহেতু তিনি আজকে খুশি আ ভিসা যেহেতু পেয়েছেন তাকে আমি বলি যে আপনি আপনাকে নিয়ে ভিডিও বানাইতেছি। ভিডিও বানাইতেছি। আপনি একটা ভয়েস দিন। যেহেতু আমি কাউকে ভয়েস দেই না। আপনারা তো ভয়েস শুনেনি আমার। দেখি রিপ্লাই আসে কিনা। আসলে খুশির মুহূর্তে কি বলে কাবাব মে হাড্ডি হয়ে যাচ্ছি আরকি। দেখি ওই যে দেখছেন লেখছে। ঠিক আছে ভাই। ঠিক আছে লেখছে কিন্তু। এখনই দেন। ওকে এখনই দেন। তার সাথে ফার্স্ট চ্যাট হয়েছিল কবে আমার? ও লং চ্যাট। ওগুলা দেখা দরকার নাই। ওকে। তাকে নিয়ে কিন্তু অনেক সময় অপচয় করতেছি না? বাট মাইন্ড ফ্রেশ করার জন্য বলতেছি আপনাদের। সত্যি কথা মাইন্ড ফ্রেশ। যাতে টেনশন না করেন আপনারা। ওকে দেখেন। তিনি উপরে দিছে গাড়ির সাউন্ড হচ্ছে আমি গাড়িতে একটু নিরিবিলি পেলেই দিতেছি ভাই। মানে তিনি ভিসা কালেক্ট করে তিনি গাড়িতে যাচ্ছেন এখন। ওকে আর ডিস্টার্ব করব না ভাই। তিনি সেফ জার্নি করুক। যাই হোক যতটুক পারছি আপনাদের কভার করলাম তাকে। না তার তিনি আবার এই টেনশন করে লাভ নেই। আমাকে দিতে হবে না ভয়েস বিকজ তিনি গাড়িতে আছেন বা যেভাবে হোক প্রবলেম নাই। সময় পেলে দিবেন। নো টেনশন। দেখেন লাইভ করতেছি আবার পরে দেখবে। ওকে মুভ অন আরেকজনের কথা আমি বলব তিনি কবে তার আইডি সাসপেন্ড হয়ে গেছিল। আগে হয়তো বা আমাকে নক দিয়েছিল কোনো সময়। তো তার সাথে সেই হিস্ট্রিটা নাই যেহেতু তার আইডি সাসপেন্ড হয়ে গেছে। তো তার শহর হচ্ছে লিভর্নো। লিভর্নো শহর থেকে তিনি ভিসা রেডির মেসেজ পেয়েছেন। ভিসা রেডি মেসেজ পেয়েছেন আজকে। সো যেটা বললাম আরকি। তো তার কিন্তু আপনার রিটার্ন ছিল ডিসেম্বর ৩ তারিখে। জমাটা কবে ছিল সেটা জানতে পারিনি। হয়তোবা জমা থাকতে পারে আগস্ট, অক্টোবর এরকম হতে পারে। যাই হোক পরে ওটা কনফার্ম করবনে। তো লিভর্নো আসলো, ইউদিনি আসলো, আ তারপর জিনোভা আসলো, তারপর পেরুজিয়া। ঠিক আছে? তো এইসব সিটির মধ্যে এখন যেগুলো আসতেছে এগুলোর নিউজ আ কাল বা পরশুদিন আরো নিউজ আসলে আপনাদের শেয়ার করব। সম্প্রতি আরেকটা নিউজ দেই আপনাদের। সম্প্রতি বিএফএস গ্লোবাল কিন্তু একটা পোস্ট দিয়েছে যে আন্দোলনের সম্পর্কে যে আগামী আন্দোলন করতে চাচ্ছেন যারা I have no comments. আমি যে কমেন্টস করব বিকজ আমার বিপক্ষেও অনেকে আছে, আমার পক্ষেও অনেকে আছে। সো এ ব্যাপারে আমি আ কিছু এখন বলব না। এখন আবার যদি আ আন্দোলনের পরেও কিছু বলি তাহলেও আমি হয়তোবা এখানে অনেকে অনেক কথা বলবে। যাই হোক এখন যেটা আমি আগেও বলছি আন্দোলনের ফল বিশেষ করতে ইটালি এম্বাসির ক্ষেত্রে ইটালির ভিসা জর্জরিত সমস্যার ক্ষেত্রে কিন্তু কোনো সময় ভালো ফলাফল নিয়ে আসেনি। ওকে? এখন আপনারা অনেকেই বলতে পারেন ভাই আন্দোলন করার জন্য আন্দোলনে কি বিষয়ে আমরা আ আন্দোলন করব সেই বিষয়ে একটু কথা বলেন। দেখেন ভাই যেখানে আমি পক্ষ না এ ব্যাপারে সেখানে আমি কিভাবে কমেন্টস করব। ঠিক আছে?
আমি বিপক্ষে হয়ে অনেক কমেন্টস করছি, ঠিক আছে? অনেক ভিডিও বানাইছি এক্ষেত্রে। এখন আপনারা যেহেতু ওই ভিডিওর মাধ্যমে জানতে পারছেন, এর আগে যে ভিডিও আন্দোলনের পরে আমি যে ভিডিওটা করছি, আন্দোলনের বিষয়বস্তুটা কি হওয়া উচিত ছিল, সে ভিডিওটা দেখলে কিন্তু আপনারা আন্দাজ করতে পারবেন। সো আর নতুন করে যে আমি ভিডিও বানাবো, সেক্ষেত্রে আমার প্রয়োজন বোধ করছি না। সো এ হচ্ছে ব্যাপার। আর আরেকটা লাস্ট একটা কথা বলে যাই, সেটা হচ্ছে বর্তমানে ২০২৫ সালের নুরস্থা যাদের আছে, তাদের যে দূরতার আমি বলছিলাম অনেক আগে ২০২৩-২৪ সালে যে ভিডিওটা বানাইছিলাম আমি, যে দূরতা ৬ এর নিচে হলে যে সমস্যাটা হয় ভিসা পাওয়ার ক্ষেত্রে, সেটা আমি বলছিলাম। এখন সেই সমস্যাটা ২০২৫ এর নুরস্থার ক্ষেত্রে প্রযোজ্য না। ঠিক আছে? এই ব্যাপারে আমি একটা ভিডিও বানাইতে চাইছিলাম। পরবর্তী আমি বানাই নাই বিকজ আমি শুধু কাউকে অ্যাটেনশন দিতে চাই না। যেসব পাবলিক আমার পেছনে লাগে, একজনের পিছে একজন লাগতেই পারে। সেক্ষেত্রে কোনো আসলে ইস্যু না। I don't care. ঠিক আছে? যেসব পাবলিক আছে, যারা আমাকে প্রচুর মুডি মনে করে, এক মহিলা না মেয়ে আমি জানি না। তিনি যেভাবে হোক আমি একটা কমেন্ট করছিলেন যে, "আমি নিজেকে অনেক বড় মনে করি।" I don't know how she knows যে আমি কিভাবে মনে করলাম যে আমি খুব বড় মাপের মানুষ। দেখেন মানুষের মাঝে মধ্যে ভয়েস, কণ্ঠ, আচার, চরিত্র মনে হয় যে এমন। মনে হওয়াটা আসলে বিষয় না। আপনি তার সাথে মেশেননি, আপনি তাকে জানেন না পার্সোনালি, তাকে সাথে একটা কমেন্ট করে দিলেন, সেটা কিন্তু হয় না। দূর থেকে সমুদ্র যখন দেখবেন যে আসমান আর সমুদ্র একসাথে লেগে গেছে। আসলে কি লেগে যায় নাকি? এটা কি সম্ভব? হ্যাঁ? তো দূর থেকে অনেক কিছুই মনে হয়। পরবর্তীতে সামনাসামনি একজন যখন মেশে তখনই বোঝা যায়। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন। বাই।